নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে পদ্ধতিটা একই রকমই থাকবে। তো আজকের আমি নিয়েছি রুই মাছ আর নিয়েছি ধনেপাতা। আজকের আমি রুই মাছ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে দেখাবো। আপনারা রুই মাছ অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা আর নিয়েছি রুই মাছ। আমি এখানে নিয়েছি দাগার মাছগুলো। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মাছটাকে ভাজার জন্য ম্যারিনেট করে নেব। ঠিক যেরকমভাবে আমরা মাছ ভাজার জন্য মাছটাকে রেডি করি, ঠিক একই রকম পদ্ধতিতে মাছটাকে রেডি করে নিতে হবে। রেসিপিটি একদম সহজ সরল, তবে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি খেতে হবে। এবারে দেখুন, মাছটাকে পরিষ্কার হাতে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলের পরিমাণটা অনেকে আছেন কম পছন্দ করেন, অনেকে আছেন বেশি পছন্দ করেন, নিজেদের মতো করে নিয়ে নেবেন। এবারে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, দিয়ে মাছটাকে কড়া করে ভাজবো। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে, দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতাটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপরে গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে একটু বড় করে আমি দুভাগ করে কেটে নিলাম। এবারে নিয়ে নেব একটা মিক্সিং জার। আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে শিলের মধ্যেও আপনারা কিন্তু বেটে নিতে পারেন। এবারে আমি ধনেপাতার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর আমি এখানে দিয়ে দেব ছোট্ট বাটির এক বাটি পরিমাণে টক দই। যদি হাতা মেপে নেন তাহলে 1 হাতা পরিমাণে টক দই। আমি এখানে যে পরিমাণে মাছ নিয়েছি সেই পরিমাণের ওপরে এই ধনেপাতার টক দইটা নিয়েছি। এবারে দেখুন, এদিকে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আরেকটা সাইডও খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন একদম মিডিয়ামে রেখে বা লোতে রেখে মাছটাকে ভেজে নেওয়ার। এতে করে দেখবেন কালারটা কিন্তু খুব একটা কালচে কালার আসবে না, এদিকে ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। অনেকে আছেন ভাজা মাছ একটু কম পছন্দ করেন, অনেকে আছেন দেখবেন একটু কড়া করে ভাজা পছন্দ করেন। তো আপনারা কিন্তু নিজেদের মতো করে নিয়ে নেবেন। দেখুন মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভাজবো। দেখুন 4 পিস মাছ আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নিতে হবে। আপনারা যদি মনে করেন মাছের ভাজার পরিমাণটা একটু কাঁচা রেখে মাছটাকে রেডি করবেন, সেটাও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার হলেও রুই মাছ বানিয়ে দেখবেন। এই দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে ওই কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। যেহেতু প্রথমে আমি বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে মাছ ভাজার তেলে পুরো রান্নাটা আমি কমপ্লিট করতে পারি, এতে করে দেখবেন মাছের রান্নার টেস্টটা বেশ ভালো আসে। অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব একটা গায়ে কালার ধরানোর কোনো দরকার নেই, পেঁয়াজটাকে মোটামুটি একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো মিডিয়াম সাইজের, সেটাকে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। এই রান্নাটাতে টমেটো কিন্তু একদম মিহি করে বা বেটে দেবেন না, তাতে করে দেখবেন টেস্টটা ঠিক সেই রকম আসবে না। এবারে অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। ভালো করে টমেটোটাকে লবণের সাথে মিশিয়ে নিলাম যাতে করে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 1 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন টমেটো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে, তবে গোটা গোটা আছে। এটাকে আমি আর কোনো রকমভাবে ম্যাশ করব না, এই রকম গোটা থেকে রান্নাটা কমপ্লিট করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকে তেলের সাথে পেঁয়াজ টমেটোর সাথে ভাজা ভাজা করে নেব, যাতে করে পেঁয়াজ আর আপনার আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়।
অল্প একটু জল আমি এখানে অ্যাড করব, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর কষানোটা বেশ ভালো করে করতে পারি। মশলাটাকে মোটামুটি 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো কম আঁচে রেখে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন কষানোটা বেশ ভালোভাবে হয়ে এসেছে, তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই, ওই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মিশ্রণটাকে দিতে হবে। এবারে আমি গ্যাসের আঁচটাকে কমিয়েই রাখবো, রেখে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি মিক্সিং জার বা মিক্সার গ্রাইন্ডার না থাকে সেই মুহূর্তে, তাহলে আপনারা শিলের মধ্যে প্রথমে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেবেন, তারপরে ওর মধ্যে টক দইটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি সব কিছুকে ভালো করে নাড়িয়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় 1 থেকে 2 মিনিট, একদম কম আছে। এতে করে দেখবেন মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবারে আমি ঢাকনাটাকে খুলে এবারে গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দেব, দিয়ে মশলার থেকে তেলটাকে পুরো আলাদা করে নিতে হবে, মানে কষিয়ে কষিয়ে একদম আলাদা করে নিতে হবে। তারপরে আমি এখানে আগের থেকে যে মাছটাকে রেডি করে রেখেছিলাম, ওই মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটাকে ম্যারিনেট করে নেব, একদম মানে মাখিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। এই রান্নাটা তৈরি হবে একদম গা মাখা, কোনো রকম ঝোল থাকবে না। আপনারা 1 পিস মাছ আর অল্প একটু গ্রেভি দিয়ে পুরো ভাতটি খেয়ে ফেলতে পারবেন, মানে এতটা টেস্টি হবে। আর শুধু সাদা ভাত কেন, আপনার ফ্রাইড রাইস দিয়েও এই রেসিপিটি মানে খেতে পারবেন। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাছটাকে লবণের সাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া। এই দেখুন, সমস্ত কিছু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে রেখে দেব। এতে করে মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমি মাছটাকে একটু কড়া করে ভেজেছিলাম, এবারে এই যে কম আঁচে রেখে একটু জল মানে ঝোলের সাথে ফুটিয়ে নিলাম, এতে করে মাছটা কড়াও থাকলো আর তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে। হালকা হাতে সমস্তটা নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতা বেটে আর ধনেপাতা এই গোটা, এই 2 রকম পদ্ধতিতে আমি ধনেপাতাটাকে ব্যবহার করলাম। এতে করে দেখবেন রান্নার টেস্টটা বেশ ভালো আসে। এবারে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তারপরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন, তেলটা পুরোটাই কিন্তু আলাদা হয়ে গেছে আর গ্রেভিটা এই রকমই মাখা মাখা থাকবে। আপনারা এই রান্নাটা ভাত বা ফ্রাইড রাইস দুটো দিয়েই খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার মাছের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। আপনারা এই রান্নাটা কাতলা মাছ দিয়েও করে নিতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। সত্যি কথা বলতে যতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। যে পাত্রটাতে আমি মাছটা তুলেছিলাম, ওই পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আপনাদের মাছের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। আর রান্নাটি তৈরি করার পরে আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসি প্রত্যেকবারই। খাই অনুর রান্নাঘরে যদি মনে হয় এরকমই রেসিপি পেতে চাইছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।